নমস্কার, কেমন আছেন সবাই? অবশেষে স্বস্তি এলো, তাই তো? পৃথিবী কিন্তু আজও আমাদের দেওয়া বন্ধ করেনি, সব কিছু দিয়ে যাচ্ছে। যখনই এতটা কষ্ট, এত কষ্টে, এত গরমে মানুষ এত কষ্ট পাচ্ছে, যতই আমরা তার গাছ কেটে নদী মানে পুকুর ডোবা বুঝিয়ে নষ্ট করে থাকি প্রকৃতির সব কিছু, কিন্তু তারা কিন্তু আমাদেরকে দিতে ছাড়েনি, আজও তারা দিয়ে যাচ্ছে। আমরা দিতে জানি না, কেউ আমরা লোকের মানে কি বলবো, ভালো করার চেষ্টা তো দূরের কথা, কখনো মানে কারোর যদি কোনো কিছু খারাপ হয় সেটাতে যেন মানুষ আনন্দ পায়। আমি একজনের কথা বলছি, সে বলছিল ওর যদি অসুখ হয়ে সব টাকা পয়সা বেরিয়ে যায় তাহলে মানে আমি খুব শান্তি পাবো, আমি বুঝবো যে হ্যাঁ, ওর এই এত অহংকারের একটা হলো। তো আমি তাই বলি যে এই ধরনের কথাবার্তা আমরা মানুষরাই বলি, না প্রকৃতি এরকম ব্যবহার করে, না পশু পাখি এরকম কিছু করে। তো মানুষই শুধু এরকম করছে, তার জন্য দুঃখ কষ্ট শুধু আমাদের সাথেই লেগে থাকছে। আমরা বলছি আমাদের এত দুঃখ এত কষ্ট ভগবান দেখে না, যা কিছু হচ্ছে আমরা ভগবানের উপরে মানে ছেড়ে দিচ্ছি যে ভগবান আমাদের এই ক্ষতিটা করছে। ভালো হলে কতটা ভগবানকে জানাচ্ছি আমরা, তা আমি জানি না, মানে ধন্যবাদ কতটা জানাচ্ছি জানি না। কিন্তু খারাপ হলে ভগবান এরকম করলো, ভগবান তো এরকম করলো, ভগবানের উপর সমস্তটা দোষ। কিন্তু আমরা কি মনের মন্দিরটাকে পরিষ্কার রাখি? মনটাই তো মন্দির, মনের মন্দিরেই তো বসে আছেন ভগবান। মন্দির মানে হচ্ছে পিওরিটি। ভগবান বলে কি কেউ আছেন? ভগবান মানে তো অ্যাকচুয়ালি পিওরিটি, যেখানে কোনো ইম্পিউরিটি নেই। কিন্তু আমরা বুঝতেও পারি না, আমাদের অজান্তে কত আমরা মানে ইমপিওর কাজ করে ফেলছি। আর এগুলোই আমাদের সব মানে সমস্ত সুখের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। 5টা ইম্পিউরিটি আছে, যেগুলো যদি একটু ঘষা মজা করি তাহলে কিন্তু আমাদের এত দুঃখ পাওয়া থেকে মানে মুক্তি পেতে পারি। অ্যাকচুয়ালি দুঃখটা পাই তো আমরা নিজেদের কর্মফলেই। সেই কর্মগুলো কিন্তু, সেই ইম্পিওর কর্মগুলো কিন্তু আমরাই করছি। ভগবান আমাদের কোনো কিছু দুঃখ দিচ্ছেন না, কষ্ট দিচ্ছেন না, কোনো কিছু প্রবলেম আমাদের আনছেন না। উনি যেটা করেন সেটা হচ্ছে আমাদেরকে বাঁচাবার চেষ্টাই করেন।